আজকে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চায়। আজকে মুসলমানের দেশে রাম বামের সরকার বসাইতে চায়। মুসলমানের দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে হায় 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 হত্যাকে সাহস কি, মুসলিম আইনজীবী হত্যা করে ফেলে। আবার তারা বলে সংখ্যালঘু। সংখ্যালঘু হইলে না তোমরা মরবা? কথা বলেন না কেন? সংখ্যালঘু যদি হয় তাহলে তোমরা মরবা। তোমাদের আচরণে তো বোঝা যায় দেশটাই তোমাদের। আমি মারতে বলতেছি না, হিন্দু একজন থাকলে আবার হুতায় এলেন না যে তাফসিরে হুজুর কইছে হুতানুর লাইগে না। আমার কথা বুঝে, মারতে বলতেছি না। ইসলাম আসলেই শান্তি, ইসলাম আসলেই মানুষকে নিরাপত্তা দেয়। ইসলামই কেবল সমাজের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে পারে, দুর্নীতি বন্ধ করতে পারে, খুন বন্ধ করতে পারে, ইফটিজিং বন্ধ করতে পারে, ধর্ষণ বন্ধ করতে পারে। আপনি একটু কল্পনা করেন, ইসকনের দালালেরা চট্টগ্রাম আদালতের মধ্যে আমার এক মুসলিম ভাইকে হত্যা করলো। যদি পার্শ্ববর্তী দেশ ভারতে কোন মুসলমান কর্তৃক কোন একজন হিন্দু হত্যা হইতো, 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 24 জন মুসলমান মারা যেত, আরো বেশি মারা যেত। আমি কম বললাম, কমপক্ষে 24 ঘন্টায় একজনের বদলে 24টা লাশ মুসলমানের পড়তো। আজকে বাংলাদেশে 3 দিন হয়ে গেল, কেউ বলতে পারবে না একজন মুসলমানের বদলে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই শিক্ষা আমাদের রাসূলের শিক্ষা, এই শিক্ষা আমাদের কোরআনের শিক্ষা, এই শিক্ষা আমাদের ইসলামের শিক্ষা। ইসলাম সংযম শিখায়, ইসলাম ধৈর্য ধরতে শিখায়। তবে ধৈর্যের অর্থ এই নয় মার খেয়ে যাব। আমরা অপেক্ষায় আছি, সুবিচার দেখতে চাই। হ্যাঁ, সুবিচার যদি না হয় ওই দিন বেশি দূরে নয়, একজন হিন্দুর দালাল বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এই সাহসকারী ঠিক বলা পর্যন্ত না, মৌলবীরা ডাক দিলে মাঝে মাঝে সারা দিবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম বুঝে শুনে ডাক দিবে, আন্দাজে ডাক দেয় না। উলামায়ে কেরাম হুজুগে কাজ করে না। জজবার নাম ইসলাম না, আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নাম বলে না আমাদের নাম মুসলিম। আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা সালেহা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশার নামাজ বা জামাত আদায়ের পরে কোরআনের নিসবতে দর্শে কোরআনের এই ইজলাসে বসার তৌফিক মালিক আমাদেরকে দান করেছেন। যারা সুযোগ পেয়েছি, বসতে পেরেছি, সকলেই জোরে সোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের তাআরুফ পরিচিতি পর্ব চলতেছিল গত 2 সপ্তাহে। যেহেতু প্রথম তাফসীরুল কোরআন মাহফিল, দর্সে তাফসীর, কোরআনের ব্যাখ্যা জানার জন্য আসছি। কোন কিতাব, কিতাবটি কেমন, কিতাবের আজমত, কিতাবের হুকুক, ভূমিকার মধ্যে এই জিনিসগুলোর আলোচনা আমরা শুনতেছিলাম। প্রথম সপ্তাহে আলোচনা হয়েছিল কোরআনে কারীমের অনেক হুকুক আছে, তন্মধ্য থেকে বড় বড় হক কয়টি বলতে হবে সবাই? ক্লাস তো গত সপ্তাহে বলছিলাম না? হ্যাঁ, ক্লাস। কোরআনে কারীমের হক কয়টি? 4টি বড় হক। এই 4টাই শেষ না। 1 নম্বর হক আজমত। 1 নম্বর হক আজমত, সম্মান। 2 নম্বর হক মোহাব্বত, ভালোবাসা।
3 নম্বর হক সিহহাত, সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে শেখা। 4 নম্বর হক কোরআন তো তিলাওয়াত করব, কোরআনের যে আহকামাত বিধিবিধানগুলো আমাদের সামনে আসবে ওগুলোর অনুসরণ করা, ওগুলো মেনে নেওয়া, এগুলো কোরআনে কারীমের হুকুক। এরপরে আমাদের আলোচনা হচ্ছিল আমরা যে কিতাব আমাদের সামনে আমাদেরকে রব্বে কারীম দিয়েছেন, এটা আমাদের সংবিধান। হ্যাঁ, বলেন বলেন, সবাই বলেন, বলতে হবে সবাই, কি? জীবন বিধান। এটা আমাদের জীবন বিধান। নতুন নতুন কিছু সাথী আসে, কিছু ঝরে, প্রথম প্রথম এমন হয়, আকপর হতে থাকবে, এরপরে এক সময় গিয়ে একটা স্থিতিশীলতা আসবে। কোরআনে কারীমের ছাত্র প্রথম সপ্তাহ থেকে গত 2 সপ্তাহ ছিলেন, আজকেও আছেন, এমন কারা কারা দেখি শুরু থেকে কারা আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। যারা আজকে আসছেন তাদেরকেও আল্লাহ তাআলা বাকায়দা জোরার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি জানি না উপরের হরন দেওয়া থাকে কিনা, জিজ্ঞেসও করি নাই। যদি উপরের হরন দেওয়া থাকে, উপরের হরন বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে। মহিলারা মাস্তরাত শোনার জন্য আমরা একটা সাউন্ড বক্স আলাদা দিয়ে দিব। উপরের হরেন, কারণ অনেকে ব্যবসা করে, অনেকে দুনিয়াবি কাজকর্ম করে, কোরআনের আজমত সম্মানের মধ্যে এটাও একটা। যারা কোরআন শুনতে চায় না তাদেরকে না শোনানো। যারা কোরআন শুনতে চায় না, সপ্তাহে দৈনিক 24 ঘন্টা দিয়েছেন কে? আর একটু আস্তে। 24 ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিন 24 ঘন্টা, 7 দিনের মধ্যে 1টা ঘন্টা যারা কোরআনের মহাব্বতে দোকানের মায়া ছাড়তে পারবে না, ঘরের মায়া ছাড়তে পারবে না, ল্যাপের মায়া ছাড়তে পারবে না, চার মহাব্বত, টিভির মহাব্বত, আত্মীয় স্বজনের মহাব্বত ছেড়ে মসজিদে এসে হুজুরের সামনে বসে শুনতে পারবে না, তাদেরকে শোনানোর জন্য উপরের মাইক দেওয়ার কোনো দরকার নেই। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা মাসআলা, জায়েজ নাই। উপরের হরন চলতে থাকবে, একজনে দোকানদার করতে থাকবে, এটা কোরআনের একটা অবমাননা, কোরআনের অবমাননা। হুজুর গত 2 সপ্তাহ চললো, আমি জানতাম না। আমার ওখান থেকে গোয়ালটেক থেকে কিছু মুসল্লি ফাঁকে ফাঁকে আসে, তো একজন আমাকে গত সপ্তাহ বলছে যে হুজুর মাইক তো উপরে একটা দেওয়া থাকে, অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, মাইকটা খুব ভালো। আমি বললাম যাক, জানলাম, জানা হইল। এটা মাসআলা। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আবেগের নাম ইসলাম না, জজবার নাম ইসলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের সামনে রেখে গিয়েছেন, ওই শরীয়ত অনুযায়ী চলার নাম ইসলাম। আপনি, আমার পরিচয় হলো আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা মুসলিম। মুসলিম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে, অনেকে বলে ইসলাম মানে শান্তি। অনেক নেতারা দেখবেন মুখস্থ ওয়াজ করে কিছু, আতি নেতা পাতি নেতা সমাজে আছে না? সবাই আমার দিকে থাকেন। আতি নেতা পাতি নেতা আছে কিছু সমাজে, এরা মঞ্চের মধ্যে পোস্টারের মধ্যে এদের নাম না দিলে হয় না। আবার এরা যখন আসে বক্তারে থামায়া তাদের জন্য মারহাবা দেওয়া লাগে, এমন কিছু নেতা জায়গায় জায়গায় আসছে। আমরা তো সারা দেশ কম বেশ ঘুরি, বিভিন্ন মাহফিলে যাই। গত মঙ্গলবার দিন গেলাম গাইবান্ধা, আমি বয়ান করতেছি, 20-25 মিনিট বয়ান হয়েছে। বয়ান হওয়ার পরে এক নেতা আসছেন, প্রধান অতিথি যিনি সাবেক এমপি সাহেব ছিলেন, ভবিষ্যতের হবু এমপি। সাবেক এমপি যারা, গত বছর মাহফিল করতাম দেখতাম রানিং এমপির নাম থাকতো, আর এখন দেখি সব সাবেক এমপি। আমি একজনকে জিজ্ঞেস করলাম এক জায়গায় যে ভাই সাবেক এমপি সাহেব, উনি মনে হয় খুব সৎ ছিল, পালায় নাই বুধ। পরে না হুজুর, এটা বিএনপির পিরিয়ডের এমপি, আওয়ামী লীগের এমপি না। মনে হচ্ছে সাবেক এমপি, যেহেতু এখন ক্ষমতায় নাই, 3 মাস 3.5 মাস আগে যারা এমপি ছিল তাদের নাম। পরে কয় না হুজুর, এটা আগের 15 বছর আগের সাবেক এমপি, ভবিষ্যতের হবু এমপি।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো 20-25 মিনিট আলোচনার পরে আমি দেখলাম উনি আসতেছেন মঞ্চে। তো প্রধান অতিথি যিনি ছিলেন উনিও আসে নাই, ওনার ভাই। প্রধান অতিথি ঢাকায়, ওনার ভাই গেছেন। তো পরিচালক যিনি, উনি আমাকে একটু বললেন মানে প্রধান অতিথি আসছে, ওনাকে বরণ করতে হবে। আমি আর কিছু বলি না, এমনি তো আমার যে মেজাজ, অত্যন্ত রাগী মানুষ। মানে শরীয়তের ব্যাপারে আমি কাউরে ছাড় দেওয়ার মানুষ না। কোরআন সুন্নাহর ব্যাপারে যে হোক, বড় হোক ছোট হোক, যেখানেই হোক, যে জায়গায় হোক, পরে আমার কি রিয়েক্ট আসবে, কি হবে না হবে, এইসব চিন্তা আমি করি না, আলহামদুলিল্লাহ। মানুষ ঠিক না হইলেও সাহস অনেক বেশি। ইন্দুর একটা দেখলে দৌড় মারি, তেলাপোকা দেখলে লাফ মারি, বুঝেন না কেমন সাহস। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো কটূক্তি আসে, মনে হয় জীবন চলে যাবে, কিন্তু ইসলাম দিব না, এতটুক সাহস আলহামদুলিল্লাহ লালন করি। আল্লাহ আমাদেরকেও লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যদি সবাই এমন হয়ে যেতাম, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, যুবক যদি ইসলামের জন্য এমন ফেদা হতো, খোদার কসম 92% মুসলমানের দেশে ইসকনের দালালেরা হিন্দু মতবাদ কায়েম করার কোনো সাহস করতে পারতো না। কথা বলেন। আজকে উগ্রতা, আজকে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চায়। আজকে মুসলমানের দেশে রাম বামের সরকার বসাইতে চায়। মুসলমানের দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে হায় হায় হায়, হত্যাকে সাহস কি, মুসলিম আইনজীবী হত্যা করে ফেলে। আবার তারা বলে সংখ্যালঘু। সংখ্যালঘু হইলে না তোমরা মরবা। কথা বলেন না কেন? সংখ্যালঘু যদি হয় তাহলে তোমরা মরবা। তোমাদের আচরণে তো বোঝা যায় দেশটাই তোমাদের। আমি মারতে বলতেছি না, হিন্দু একজন থাকলে আবার হুতাই এলেন না যে তাফসিরে হুজুর কইছে হুতানুর লাইগে না, আমার কথা বুঝেন। মারতে বলতেছি না। ইসলাম আসলেই শান্তি, ইসলাম আসলেই মানুষকে নিরাপত্তা দেয়। ইসলামই কেবল সমাজের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে পারে, দুর্নীতি বন্ধ করতে পারে, খুন বন্ধ করতে পারে, ইফটিজিং বন্ধ করতে পারে, ধর্ষণ বন্ধ করতে পারে। আপনি একটু কল্পনা করেন, ইসকনের দালালেরা চট্টগ্রাম আদালতের মধ্যে আমার এক মুসলিম ভাইকে হত্যা করলো। যদি পার্শ্ববর্তী দেশ ভারতে কোন মুসলমান কর্তৃক কোন একজন হিন্দু হত্যা হইতো, 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 24 জন মুসলমান মারা যেত, আরো বেশি মারা যেত। আমি কম বললাম, কমপক্ষে 24 ঘন্টায় একজনের বদলে 24টা লাশ মুসলমানের পড়তো। আজকে বাংলাদেশে 3 দিন হয়ে গেল, কেউ বলতে পারবে না একজন মুসলমানের বদলে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই শিক্ষা আমাদের রাসূলের শিক্ষা, এই শিক্ষা আমাদের কোরআনের শিক্ষা, এই শিক্ষা আমাদের ইসলামের শিক্ষা। ইসলাম সংযম শিখায়, ইসলাম ধৈর্য ধরতে শিখায়। তবে ধৈর্যের অর্থ এই নয় মার খেয়ে যাব, আমরা অপেক্ষায় আছি, সুবিচার দেখতে চাই। হ্যাঁ, সুবিচার যদি না হয় ওই দিন বেশি দূরে নয়, একজন হিন্দুর দালাল বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এই সাহসকারী ঠিক বলা পর্যন্ত না, মৌলবীরা ডাক দিলে মাঝে মাঝে সারা দিবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম বুঝে শুনে ডাক দিবে, আন্দাজে ডাক দেয় না। উলামায়ে কেরাম হুজুগে কাজ করে না। জজবার নাম ইসলাম না, আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নাম বলে না, বলে না, আমাদের নাম মুসলিম। আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। অর্থ কি? আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার। মুসলমানি বহুত গর্দান নেহাদান, মুসলমানি বহুত গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খা জদীদান, ইনানে খুদ বদস্তে খা জদীদান। কবি বলেন, কবির ভাষায়, মুসলমানি কি জানো?
মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, তোমার যে গর্দানটা আছে এই গর্দানটা ঝুঁকায়া দেওয়া কার সামনে? সবাই বলেন কার সামনে? ইনাম, লাগাম লাগাম। ঘোড়ার যেমন চলার কোনো ক্ষমতা নাই, সাউন্ড একটু বেশি মনে হয়, ভিতরের সাউন্ডটা একটু কমায় দেন ভিতরেরটা, কারণ আপনার ভলিউম হাফ থাকবে, আমার ভলিউম হাফ থাকবে। আপনারটা যদি ফুল থাকে পরে আমারটা আস্তে আস্তে ফুল হইলে কানে ধরবে, দুইটা মিলে গিয়ে ফুল হবে, অর্ধেক আপনার অর্ধেক তো আমারও আছে কিছু ভলিউম, ঠিক না? ঘোড়ার কোনো শক্তি নাই, ঘোড়া ইচ্ছা করলেই কোথাও যেতে পারে না। ঘোড়ার লাগাম তার মালিকের হাতে থাকে, মালিক যেদিকে ইশারা করে ঘোড়া সেদিকেই যায়। কথা বলেন না কেন? গাড়ির জন্য যেমন একজন পাইলট লাগে, ড্রাইভার লাগে, বিমান হেলিকপ্টারের জন্য যেমন একজন পাইলট লাগে, যেদিকে টানে সেদিকেই যায়। প্রত্যেক জিনিসের যেমন একজন রক্ষণাবেক্ষণকারী আছে, মালিক আছে, মালিক যেভাবে চালায় সেভাবেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমারও একজন মালিক আছে, ওই মালিক যেভাবে আদেশ করেন, ওই মালিক তোমাকে যেভাবে বলেন এইভাবে যদি চলো, এই কমপ্লিটলি সারেন্ডার, আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আমার আকল বলে একরকম, বিবেক বিবেক জজবা আমার মনে 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 কয় নামাজ 10 ওয়াক্ত হইতো আরো ভালো হইতো, 5 ওয়াক্ত নামাজ কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাসূল দিয়ে গেছে 5 ওয়াক্ত, আমি আজকে 2 ওয়াক্ত বাড়ায় দিলাম। ভালো না খারাপ? নামাজ ভালো না খারাপ? বুঝেছি না, নামাজ ভালো না খারাপ? নামাজ কিন্তু ভালো। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দিলেন, রাসূল 5 ওয়াক্ত, এখন আমি জজবায় 1 ওয়াক্ত বাড়ায় দিলাম, ওইটা ভালো হবে? ঈমান নিয়ে টান দিবে, ঈমান নিয়ে টান দিবে, বুঝেন? এই জন্য জজবার নাম ইসলাম না। ইসলাম হলো আমার রব কোন কাজ পছন্দ করেন, আমার রাসূল কোন আদর্শ আমার সামনে রেখে গিয়েছেন, এটাই আমার জন্য ইসলাম। আমার নবীর রেখে যাওয়া আদর্শ সবচেয়ে সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আদর্শের চেয়ে সুন্দর কোনো আদর্শ নাই, নবীর আদর্শের চেয়ে সুন্দর কোনো আদর্শ নাই। এজন্যে উপরের মাইক আমাদের সার্বিকভাবে মনে হইতে পারে উপরের মাইকটা দিলে ভালো, দোকানদাররাও কিছু শুনলো, ব্যবসায়ীরাও কিছু শুনলো, কিন্তু শরীয়ত কি বলে? না না না, শরীয়ত বলে যে শুনবে কোরআন, এটা কোরআন, এটা জীবন বিধান, এটা আমার ধর্মীয় গ্রন্থ। কোরআনের দর্শের মধ্যে বসবো আমি, আল্লাহ তাআলা যে বসবে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। মুসলমানের বাচ্চা যদি শুনে অমুক জায়গায় গেলে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয়, অমুক জায়গায় কানের ডাক্তার আছে, ফ্রি কানের চিকিৎসা করা হবে, অমুক জায়গায় দাঁতের ডাক্তার আছে, ফ্রি দাঁতের চিকিৎসা করা হবে, ময়লা দাঁতের মানুষ দাঁত পরিষ্কার হোক আর ময়লা হোক, পাথর থাকুক আর না থাকুক, ফ্রি মেডিকেল সেবা, সব যে সিরিয়াল ধরবে, ঠিক না বেটি? ইস্তেমার মাঠে দেখবেন, ইস্তেমার পাশে ফ্রি মেডিকেল সেবা আছে, বাবারে বাবা, যখনই যাইবেন তখনই লম্বা লাইন, দরকার থাকলেও না থাকলেও, মাগনা তো। আমার সাথে 1 বছর উমরায় গেছে আমার এক মুসল্লি, ও হুজুর শুনছিলাম হজে আইলে নাকি ফ্রি ওষুধ দেয়, এটা কোন জায়গায়? আমি আবার কোন ট্রাভেলস এর সাথে জড়িত না, হজ ব্যবসায়ী না। আলহামদুলিল্লাহ প্রতি বছর উমরায় যাই, কোন কোন বছর 2 বারও যাই, 2 বার হজের সফর হয়েছে, সব আলহামদুলিল্লাহ নিজের পয়সায়। আবার খুব বেশি কোটিপতি যে এরকমও না, এই মাহফিল টাফিল করে প্রতি বছর যখন প্রোগ্রাম শুরু হয় প্রথম 10-15টা প্রোগ্রামের টাকা রেখে দিই রমজানে উমরার জন্য, রেখে বাকিটি খরচ করি। কারণ রমজানে যদি কেউ উমরায় যায়, হাদিসের মধ্যে আসছে উমরাতুন ফি রমাজান কাহাজ্জাতিন মাই, নবী বলেন যে ব্যক্তি রমজানে উমরা করলো সে আমার সাথে হজ করলো। একজন আমারে কয়, হুজুর আপনি তো অনেক দিন ধরে জমা প্রতি বছর উমরায় যান, মনে হয় আল্লাহ লাইন খুলে দিছে, মুসল্লিরা বুধ নেয়। কারণ ঢাকা শহরের খতিব সাহেব উত্তরার মতো একটা জায়গায় খতিব হইলে সাধারণত হজ উমরা নিজের টাকা দিয়ে করা লাগে না, এমনি এমনি হয়ে যায়। আমি কইলাম না ভাই, অত বড় কপাল আমার হয় না এখনো, আমারটা নিজের পয়সায় যাওন লাগে।
আল্লাহ যেন সামনের রমজানেও নেয়, সবাই বলেন আমিন। হজ ব্যবসায়ী না কেন, সাথে অনেক সময় হুজুর যাইতেছে, খতিব সাহেব, দুই একজন মুসল্লি যায়, আমি কয়ে দেয় তোমরা টাকা গিয়ে ওই ট্রাভেলসে দিয়ে আসো, আমি ওখান থেকে যাই। ওখানে আমার কোনো পার্সেন্টেজ নাই, যদি তোমার টাকা মাইরা দেয় আমারে ধরতে পারবো না, একদম করা কাটসেট বলে নেই। তো একটাই গিয়ে বলতেছে, হুজুর শুনছিলাম উমরায় আসলে নাকি, ওই হজে আসলে নাকি ফ্রি ওষুধ দেয়, ওষুধ কোন জায়গায়? পরে আমি বললাম ওই বাংলাদেশ মিশনে যান, ওখানে ডাক্তার আছে। পরে আইসি যখন মিস করার দরকার কি? জিজ্ঞেস করলাম তোমার রোগ কি? রোগ নাই, আইসি যখন মিস করা দরকার কি, একটু যাই। তো মাগনা সবাই চায়, কথা বলেন ঠিক না বেঠি? মাগনা জিনিস, মাগনা জিনিস, এটা সবাই চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট ক্লেশ করে পাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ফ্রি মেডিকেল সেবার মধ্যে যদি ঘোষণা করা হয় কানের ডাক্তারে কান দেখবে, চোখের ডাক্তারে চোখ দেখবে, নাকের ডাক্তারে নাক দেখবে, সবাই গিয়ে সিরিয়াল ধরে, যে অসুস্থ সেও সিরিয়াল ধরে, যে সুস্থ সেও সিরিয়াল ধরে। আল্লাহ পাক বলেন, এই বান্দা এই কোরআনের মজলিসের মধ্যে আসবি, বসবি, যেখানে কোরআনের আলোচনা হয়, আসমানের নিচে জমিনের উপরে, এই মজলিসের চেয়ে দামি মজলিস আমি আল্লাহর কাছে আর নাই। কবি বলেন, কাইতুয়াবি ইচুনি গুলজাররা, কাইতুয়াবি ইচুনি গুলজাররা, কাইবু একগুল নিখরি গুলজাররা। কোথায় পাবে তুমি এমন একটি জান্নাতের বাগান? কোথায় পাবে তুমি এমন একটি বাগান, যে বাগানের মধ্যে আসলে, বসলে, কথা বললে, শুনলে, যে মানুষগুলো এই মাহফিলের মধ্যে আসে, কোরআনের তাফসিরের মধ্যে আসে, এই মানুষগুলো যখন নিজ নিজ বাড়িতে যায়, নবী আমার বলেন এদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। কান পরিষ্কার করবে, এজন্য গিয়া ঘন্টার ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে পারো। চোখ পরিষ্কার করে দিবে, এজন্য গিয়া ঘন্টার ঘন্টা ফ্রি সেবার জন্য দাঁড়ায় থাকতে পারো। তোমার জীবনের গুনাহগুলো ঝরে যাবে, এই জন্য সপ্তাহে একটা দিন, 1 ঘন্টা, একদিনও না, 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যে ফারেক করতে পারে না নিজের লাভের জন্য, ওই সময়টাও দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকে কোরআন শোনানোর জন্য উপরের মাইক দেওয়া জায়েজ নাই। এজন্য মহিলাদের এখানে মা বোনেরা অনেকেই বসেন মসজিদের পাশে, ওনাদের আওয়াজ কি উপরেরটা দিয়ে যায় না সাউন্ড বক্স আছে আমি জানি না, ওনাদের সাউন্ড বক্সের ব্যবস্থা হয়েছে। যেহেতু মহিলাদের সাউন্ড বক্স আছে, এখানেও সাউন্ড বক্স আছে, ইনশাআল্লাহ সামনের থেকে উপরের সাউন্ড বক্স বন্ধ থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা জজবাই চলবো না, আমরা শরীয়তে চলবো। অনেকে বলতে পারেন কথার কথা, এতদিন চলে, অমুক মসজিদে চলে, অমুক জায়গায় চলে, অমুক হুজুর করে। খবরদার, অমুক হুজুর দলিল না, কথা বলেন না কেন? অমুক মসজিদ দলিল না, অমুক মাওলানা দলিল না, দলিল হলো আমার সামনে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ যা বলে সেটাই দলিল, আশপাশ সব খতম, কোন দলিল নাই কোরআন সুন্নাহর উপরে। আমি দেখে আসছি ছোটবেলা থেকে এইভাবে চলতেছে না। কয় তাহলে হুজুর ওয়াজ মাহফিলের মধ্যে যে দেয় জায়গায় জায়গায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত গ্রামে গঞ্জে 2 মাইল দূরের থেকে আওয়াজ শোনা যায়, দিতেছে, এটাও না জায়েজ, এটাও না জায়েজ, চলছে। ওয়াজের নিয়ম হলো কোরআনের আলোচনা, যতটুকুন শ্রোতা থাকবে এতটুকুনের মধ্যে মাইক থাকবে, এটা আলোচনা। কিন্তু এগুলো এখন বলতে গেলে মানুষের জজবা, গান যদি চলতে পারে এটা চলবে না কেন? গানও চলতে পারবে না, এটাও চলতে পারবে না। একজন রোগী থাকতে পারে, কথা বলেন না কেন? এমন একজন রোগী থাকতে পারে, ঢাকা শহর ঘন বসতি, ঘরের মধ্যে একজন অসুস্থ ব্যক্তি থাকতে পারে, এই আওয়াজ এটা তার জন্য ক্ষতির কারণ হতে পারে, এই আওয়াজটা তার এফেক্ট পড়তে পারে ব্রেনের মধ্যে, ব্রেন স্ট্রোকের রোগী থাকতে পারে, হার্ট স্ট্রোকের রোগী থাকতে পারে। অনেক ছোট ছোট বাচ্চা আছে, যখন হঠাৎ করে জোরে চিল্লান দেওয়া হয়, এই চিল্লানিতে ছোট বাচ্চার ঘুম ভেঙে যায়। এটা যেমনি ভাবে গান বাদ্য বাজনার মাধ্যমে জায়েজ নাই, এটা যদি কোরআনের আলোচনাও হয় কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নেই। মাসআলা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত মতো চলার তৌফিক দেন, বলেন আমিন।
রাগ করলেন না তো? ভুল বললাম না তো? যদি ভুল বলি, পার্শ্বে মাদ্রাসা আছে দাওরাই হাদিস পর্যন্ত, ওইনে যে জিজ্ঞেস করবেন, মুহতামিম সাহেব আছে, মুফতি সাহেব আছে, যে আমরা এনে এক হুজুর আইছে শিখনা চাকনা, এই হুজুর তো এই ফতোয়া দিয়ে গেছে, এটা কি মিলছে কিনা। যদি আমার ভুল বলে তাহলে আমাকে জানাইবেন, জানাইলে আমার ভুলটা আমি শুধরাই নেব, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইসলাম নিজের জজবাকে কন্ট্রোল করার নাম নাকি জজবাকে বাস্তবায়ন করার নাম? সবাই বলেন, জজবা অনুযায়ী চলার নাম ইসলাম। হ্যাঁ, অনেক জজবা। আমি যখন গতবার, জজবা ভালো, জজবা ভালো, আর মহিলাদের জজবা কিন্তু পুরুষের চেয়ে একটু বেশি হয়। কথা কয় না? আসতে কইলেন ঠিক। আপনার ঘরে জজবাওয়ালি নাই বুধ, সব আব্বে, এজন্য অভিজ্ঞতা কম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। 6 মাসের বাচ্চা নিয়ে একজন মা পয়গম্বরে আরবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, বাবা যদি জীবিত থাকতো তাহলে আমার বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার একজন উপযুক্ত ভাই নাই, ভাই যদি থাকতো তাহলে তাকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আমার স্বামী নাই, যদি আমার স্বামী জীবিত থাকতো স্বামীটাকে যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে পাঠিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী নাই, যুদ্ধের ময়দানে যেতে পারে না, বাবা নাই, বাবাও যুদ্ধের ময়দানে যেতে পারে না, ভাই নাই, ভাইও যুদ্ধের ময়দানে যেতে পারে না, উপযুক্ত একটা ছেলে আমার প্রাপ্তবয়স্ক এখনো হয় নাই যে তাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কোলের সন্তানকে আপনার কাছে নিয়ে আসলাম, বয়স মাত্র 6 মাস, 6 মাসের বাচ্চা, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফের বেদিন মুশরিকরা আপনি পয়গম্বরের উপর আঘাত করবে, আমার ছেলেটা ঘরের মধ্যে থাকবে, আমি বরদাস্ত করতে পারতেছি না মা হয়ে, আমার নবীর উপর আঘাত আসবে, আমি কাউকে যুদ্ধের ময়দানে দিতে পারতেছি না, আমার 6 মাসের সন্তানটাকে আপনি পয়গম্বরের নামে উৎসর্গ করে দিলাম, আল্লাহর নামে আপনি পয়গম্বরের জন্য দিয়ে দিলাম, একজন সাহাবীর হাতে আমার সন্তানটাকে দিয়ে দেন, তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার জিজ্ঞেস করেন, রে মা, তোমার এই 6 মাসের সন্তান আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? 6 মাসের সন্তান দ্বারা আমার কাজটা কি হবে? আরেকজন পাহারাদার লাগবে, আরেকজন বহনকারী লাগবে, সৈনিক একজন কমে যাবে, যে ব্যক্তিটা তোমার বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরবে এই ব্যক্তিটা তো যুদ্ধের ময়দানে অন্য কাজ করতে পারবে, আরো ক্ষতি লাভ তো কিছু দেখি না। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 6 মাসের সন্তানটা আপনার কাছে দিয়ে দিলাম, একজন সাহাবীকে আপনি দিয়ে দেন, আপনার চেহারা আমার 6 মাসের বাচ্চার চেহারা, আমার 6 মাসের বাচ্চার সিনা দুইটাই সমান সমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী একজনকে দায়িত্ব দিয়ে দিবেন আর বলবেন, শত্রুর পক্ষ থেকে, কাফের বেদিন মুশরিক বেঈমানদের পক্ষ থেকে আপনার চেহারা মুবারক লক্ষ্য করে যখন তীর বল্লমের আঘাতগুলো আসতে থাকে, একজন সাহাবীকে বলবেন, আপনার চেহারার সামনে আমার 6 মাসের বাচ্চাটাকে ধরে রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চাটা জীবিত থাকবে, আমার বাচ্চার শরীরের মধ্যে তীরগুলো লাগতে থাকবে, আপনি নবীর চেহারাটা সংরক্ষিত থেকে যাবে। মায়ের জজবা ইসলামের শুরু থেকে, এজন্য ইসলামের শুরুতে প্রথম মুসলমান নারী না পুরুষ? আস্তে আস্তে কয়, নারী, নারী, নারী মুসলমান, পুরুষের আগে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, গারে হেরার মধ্যে আছেন, বুখারী শরীফের বর্ণনা, প্রথম পৃষ্ঠার হাদিস, ওয়া হুয়া ইয়াতাহান্নাসু ফি গারি হিরা, আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে গিয়ে ইবাদত করেন।
হেরা গুহার মধ্যে গিয়ে ইবাদত করেন। হাজী সাহেব যারা উমরায় গেছেন, যারা মক্কা মদিনায় গেছেন, দেখে আসছেন কত নিচা পাহাড়, আমরা ছাদের সমান। এই উঁচা পাহাড় গারে হেরা 1.5 ঘন্টা 1 ঘন্টার উপরে 100 ঘন্টা লাগে উঠতে, 100 ঘন্টা সময় লাগে উঠতে জোয়ান মানুষে গেলে। এই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর ছোট্ট এমন একটা কামরা, এই কামরাটা এমন, ওই কামরার মধ্যে কুদরতি ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জানলার মতো করে পাথরের ফাঁকা রাখছেন। এটা দিয়ে ডাইরেক্ট বাইতুল্লাহ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন নীরব নির্জন জায়গা খুঁজেন, কোরআন আসার আগে নীরব নির্জন জায়গা যখন তালাশ করেন, কোথায় যাব, কোথায় গিয়ে বসবো, এই যে বাচ্চা, এই গেঞ্জিওয়ালা, আসো আসো বসো, হায় 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 কত তাফসীর হইতেছে, ঘুরলে সব হইব, বেটা বয়ে পড়ো। তুমি বসলে আরো 2 দোস্ত বসবে, বসো শোনো, কাজ হইব। ওয়াহুয়া ইয়াতাহান্নাসু ফি গারি হিরা, পয়গম্বরে আরবি গিয়ে ওখানে ইবাদতের জন্য বসে গেলেন। নীরব নির্জনে ধ্যান মগ্ন থাকেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ খাবার পয়গম্বর নিয়ে যান। মাঝে মাঝে পয়গম্বরের খাবার শেষ হয়ে গেলে নবী আবার আসেন, এসে আবার খাবার নিয়ে যান। আর মাঝে মাঝে পয়গম্বরের খাবার যখন বেগম অনুমান করেন খাদিজাতুল কুবরা নবীর খাবার শেষ হয়ে গেছে, এই 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে খাদিজাতুল কুবরা নিজে খাবার বানাইয়া পয়গম্বরের জন্য পাহাড়ে খাবার নিয়ে যান। এগুলো এখন মনে হইব কিচ্ছা, এগুলো কি মনে হইব কিচ্ছা কিচ্ছা। কারণ ঘরের মধ্যেও বউয়ে খাওয়ায় না, এমন পরিবার আছে না নাই? এমনও পরিবার আছে সারাদিন কাজের বুয়া 3 জন 5 জন 4 জন 6 জন। আরে ভাই 100 জন কাজের বুয়া পাকাইলেও ওই খাবারের মধ্যে যে মজা, নিজের বউয়ের হাতের আলু ভর্তা এসছে বেশি মজা। আবারে বাবা, এলাকার সবার বউয়েরা ভালো বোঝা যায়, খায়া মজা পাইছে, এজন্য ঠিক জোরে কইছে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আল্লাহ নারীদেরকে স্বামী ভক্ত বানায়া দেন, বলেন আমিন। আলাদা আলাদা টেস্ট। খাদিজাতুল কুবরা স্বামীর জন্য কি পরিমাণ কুরবানি, আল্লাহু আকবার। 40 বছর বয়সে তো বিয়ে হইছে, 40 বছর বয়সে বিয়ে হইছে। বিয়ের সময় খাদিজাতুল কুবরার বয়স 40, নবীর বয়স 25। ভালো করে বুঝেন, হিসাব মিলানো আছে। নবীর বয়স 25, নবুয়তের সময় আপনি আমার নবীর বয়স 40, খাদিজাতুল কুবরার বয়স 55। 15 বছর বাড়ছে। 55 বছর বয়সে তো একদম যুবতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বুড়ি? বুড়ি 40 আপ হইলেই তো বুড়া, মহিলাদের 40 গেলেই বুড়ি, বৃদ্ধা। 55 বছর বয়সের একজন মহিলা স্বামীর মোহাব্বতে এই 1.5 ঘন্টার রাস্তা উঠে খাবার নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কল্পনা করছেন আপনি? আর এখন যদি অনেক সময় এমন হয়, অফিস 8টার দিকে, অফিস 7টার দিকে, গার্মেন্টসে যাইতে হবে, ফ্যাক্টরিতে যাইতে হবে, বেগম আমার ফজরের নামাজের পর পরেই আমার দুপুরের খাবারটা যদি একটু রেডি করে দিতে, পারবো না, কিনে খায়েন। অনেক অনেক কঠিন। আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর প্রতি দরদি বানায় দাও, স্ত্রীদের দিলের মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে দাও, বলেন আমিন। 6 মাস পর্যন্ত এভাবে খাবার নিয়ে যায় রসুল, ওখানে ধ্যান মগ্ন থাকেন। 6 মাস পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওখানে বসে আছেন গারে হেরার মধ্যে, হঠাৎ দেখেন একজন আসছেন, জিবরাইল আমিন, নিজ আকৃতিতে আসছেন। এর আগে আল্লাহর পয়গম্বর কখনো দেখেন নাই। আয়েশা নবীকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো, এই মুহাম্মদ পড়ো। আল্লাহর রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পাঠক নই, আমি পড়তে পারি না। কারণ আল্লাহ তাআলার নিজাম, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কারো কাছে পড়ান না। সুবহানাল্লাহ বললেন না যে? কারণ কি? শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? সবাই বলতে হবে, সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? শিক্ষকের দাম বেশি। বর্তমানে এগুলো কল্পনাই করা যায় না, কারণ এখন তো ছাত্ররা পারে না, হুজুরে উষ্টা মেরে ফেলাই দিবে। মানে বিশেষ করে ভার্সিটিতে, মাদ্রাসায় এখনো কিছু সম্মান আছে, আর স্কুল কলেজে তো জিম্মি, শিক্ষক জিম্মি ছাত্রদের কাছে। কথা বলেন না কেন?
পারে না জুতা দিয়ে বাইরে আইবো, মাথা ফাটায় লাই শিক্ষকের, ছাত্ররা পিটায়, পত্র পত্রিকায় মাঝে মাঝে আসে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। দুনিয়াবি শিক্ষা হোক আর যে শিক্ষাই হোক, যার কাছে তুমি কিছু শিখেছো তার সম্মান তোমার চেয়ে বেশি। এখন নবী কয়দিন পরে দাওয়াত দিবেন, নবীজি দাওয়াত দিবেন কালিমার। এখন শিক্ষক যদি পরে কয় তুমি তো আমার কাছে শিখছো, আমি তোমারে মানি না, তখন কি করবে? এজন্য কোন নবীকেই, শুধু আমাদের নবীকে না, কোন নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে পড়ান না। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, গর্ভে জন্মগ্রহণ করলো হযরতে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুতবাতে হাকিমুল ইসলামে আছে ওয়াকিয়া, যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন 50 বছরের উপরে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি আলাইহির রহমান নাতি ছিলেন। ওনার খুতবাতের মাজমুআ সমষ্টি ওখানে আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে ওনার আম্মা পাঠাইছেন এক মক্তবে পাঠাইছেন, একজনের কাছে শিখার জন্য পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম যখন গেছেন, পড়বেন, শিখবেন, ঈসা আলাইহিস সালাম ওই পড়াইতেছে, পড়ানোর সময় যখন পড়ায়, অক্ষরগুলো যখন পড়ায়, মনে করেন আলিফ বা তা সা জিম হা, আমরা আরবি দিয়েই বুঝাই, ওনার তো ভাষা ছিল ইব্রানি ভাষা, হ্যাঁ, সুরিয়ানি, ইব্রানি সমস্ত ভাষাগুলো। যখন মনে করেন অক্ষরগুলো শিখাইতেছে, শিখাইতে তখন মানে কয় পড়ো এই আলিফ বা তা, এটা দিয়ে বুঝেন, আলিফ বা তা সা জিম হা খ, সব যখন পড়ায় তখন ঈসা আলাইহিস সালাম কয় হুজুর ফোর মনে পড়ে, আগে কোন আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ বলবেন না? পরে পড়ান, আগে বলেন আলিফের অর্থ কি? শিক্ষক এত বছর ধরে শিক্ষকতা করি, আলিফের অর্থ তো কেউ জিজ্ঞেস করলো না। আর এটার যে অর্থ আছে তাও তো জানি না, এটার আবার অর্থ আছে নাকি? ঈসা আলাইহিস সালাম বলেন অর্থ ছাড়া আবার অক্ষর আছে নাকি? বুঝেন তাহলে অর্থটা তুমিই বলো। তাহলে আপনি ছাত্রের জায়গায় বসেন, আমার জন্য গদিটা খালি করে দেন। আল্লাহু আকবার। হযরত শিক্ষক গদি ছেড়ে দিচ্ছে। যেমন গল্প মনে হয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম, বহুত বড় আলেম ছিলেন। ইমামে আজম আবু হানিফার সাথে এক বিধর্মী নাস্তিক সে আসছে ওই মুবাহাসার জন্য, মুনাজারার জন্য, তর্ক করার জন্য। নাস্তিক এসে বলে, ইমাম সাহেব, আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে তাহলে দেখতে চাই, দলিল দাও। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে বৈঠক হবে। ইমাম সাহেব কয় একা তোমার সাথে দলিল দিয়ে কি হবে? এক কাজ করো, বিরাট বড় একটা সমাবেশের আয়োজন করো, ওই মাহফিলের মধ্যে তুমিও থাকবে, আমিও থাকবো, দুইজনের মধ্যে মুবাহাসা হবে। যদি তুমি জিতো তাহলে সবাই তোমার অনুসরণ করবে, আর যদি আমি জিতি তাহলে সবাই আমার অনুসারী হয়ে যাবে, তোমরাও তওবা করবে। প্রস্তাবটা তো খারাপ না, কারণ তার মনে হইলো মৌলবী তো আমার উত্তর দিতে পারবে না, কারণ আমি তো বিরাট বড় বুদ্ধিজীবী। এই জামানায় আছে না কিছু বুদ্ধিজীবী? হ্যাঁ, এদের বাপ যে হুজুররা কিছুই বুঝে না। হুজুররা কি বুঝে? মৌলবী কি বুঝে? 1.5 টাকার মোল্লা, 4 টাকার মোল্লা। হ্যাঁ, মৌলবী কি বুঝে? মৌলবী যা বুঝে এটাই বুঝ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কি বুঝো মিয়া? মৌলবীর বুঝি বুঝ। তুমি মনে করো মৌলবী কিছু বুঝে না। এখন ইসকনের মাধ্যমে এখন গিয়া সরকার ইসকন নেতাকে গ্রেফতার করে। আজ থেকে 4 বছর আগ থেকে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন থেকে উলামায়ে কেরাম দাবি জানায় আসতেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলবীরা একটু বেশি বুঝে। 4 বছর আগে মৌলবীরা যেটা বুঝছে এখন তোমরা বুঝতেছো। ওই সময় গ্রেফতার করো নাই, ওই সময় গ্রেফতার হয় নাই, এখন তো সেই গ্রেফতার করলাই, কিন্তু আওলায়া করলা। এখন আওলায়া, এখন তারাও বুঝতেছে আসলে এটা ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের দালাল এখন তোমরাও বলো, এখন সবাই বলে ইসকন ভারতের দালাল, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, রয়ের দালাল। এই কথা আজকে নতুন না, 4 বছর মিডিয়া খুলেন, 4 বছর আগে দেখবেন উলামায়ে কেরামের বয়ানে উলামায়ে কেরাম বলছে ইসকন এটা ভারতের দালাল।
মৌলবীরা অনেক বুঝে, কিন্তু তোমরা মনে করো মৌলবীরাও বুঝ। যদি মৌলবীরা বুঝমান এটা মনে করে উলামায়ে কেরামের কথাই চলতা, খোদার কসম বাংলাদেশে কোনো অশান্তি থাকতো না। আল্লাহ আমাদেরকে উলামাদের আজমত করার তৌফিক দেন, বলেন আমিন। ইমামে আজম আবু হানিফার কথা চিন্তা করে মৌলবী মানুষ এত হারবেই, আমি জিতবো। এক কাজ করি, সমাবেশের আয়োজন করি, বিরাট বড় প্যান্ডেল সমাবেশের আয়োজন হলো। ওখানে ইমামে আজম আবু হানিফা সময় মতো 10টায় আসার কথা, ইমাম সাহেব গিয়ে আসছেন 11:30টায়। ইমাম প্রথমেই বিধর্মী মাইক নিয়ে বলে, এই দেখো মুসলমান যারা, তোমাদের এমন একজন ব্যক্তিকে তোমরা ইমাম মানো যে ব্যক্তিটার জবান ঠিক নাই, কথা ঠিক নাই। এই ব্যক্তি ওয়াদা দিল 10টায় আসবে, সে আসছে 11:30টায়, শুরুতেই 1.5 ঘন্টা। এ তো এখানেই ধরা, যার ওয়াদা নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আহদালাহ, যার অঙ্গীকার ঠিক নাই তার ঈমান নাই। তোমাদের নবী তো বলছেন, সুতরাং এটা কোন ধরনের ঈমান? ইমাম সাহেবকে, আচ্ছা আমার বেঈমান বানানোর আগে একটু আমার কথা শুনেন, বলেন। তো আপনাদের এখানে আমি আসতেছিলাম, আসার সময় রাস্তায় একটা বিরাট বড় নদী, নদীর মধ্যে অনেক পানি। আমি দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি নৌকা নাই, কি দিয়ে আমি নদীটা পার হব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি, হায় 10টায় আমার সমাবেশে যাওয়ার কথা, আমি কিভাবে যাব? একটা নৌকাও দেখি না। আল্লাহর কি রহমত, হঠাৎ করে দেখি একটা গাছ ছিল নদীর পাড়ে, এই গাছটা অটোমেটিক কেটে গেছে। কাটার পরে দেখি এই গাছটা অটোমেটিক চিরে গেছে। চিরার পরে দেখি এই গাছটা অটোমেটিক সব তক্তা হইতেছে। তক্তা হওয়ার পরে দেখি একটা তক্তা আর একটা তক্তার সাথে জোড়া লাগতেছে। জোড়া লেগে দেখি একটা সুন্দর নৌকা হয়ে গেছে। এরপরে দেখি মাঝি ছাড়াই নৌকাটা আমার সামনে এসে দাঁড়াইছে। আমি ইমাম আবু হানিফা ওই নৌকাটা উপরে উঠে বসলাম। বসার পরে এই নৌকাটা মাঝি ছাড়া নদীর ওই পার থেকে আমাকে এই পারে নিয়ে আসছে। আরে আস্তে সুবহানাল্লাহ, গাজাখুরি কথা, আপনারা এত জোরে সুবহানাল্লাহ কইলেন, শেষ হয় নাই তো, শেষ করতে দেন। ইমাম সাহেব যখন এতটুক পর্যন্ত বলছে, এরপরে আমি আসছি। এই গাছ চিরতে ফাটতে নৌকা হইতে আমার 1 ঘন্টা সময় দেরি হয়ে গেছে। ইমাম সাহেবের কথা শুই না নাস্তিক বলে, ধর মিয়া, গাছ আবার একা একা চিরতে পারে, একা একা তক্তা হইতে পারে। এই তক্তা রামদা একা একা আবার কিভাবে হয়? এটা আবার একা একা আবার নৌকা কেমনে হয়? মাঝি ছাড়া আবার নৌকা কিভাবে চলে? এগুলো বললেই হলো, এগুলো কি বিশ্বাসের কথা? ইমামে আজম, দেখুন কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, সামনে আসতেছে রেডিওন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিকের বাচ্চা, একটা গাছ যদি একা একা ফাটতে না পারে, একটা গাছের তক্তা যদি একা একা হইতে না পারে, একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে, একটা নৌকা যদি মাঝি ছাড়া নদীর এপার থেকে ওপারে যেতে না পারে, এই 7 আসমান 7 জমিন এগুলো একা একা হতে পারে না। এগুলো যিনি পরিচালনা করেন তিনি আমার আল্লাহ। উনি আমার আল্লাহ। তুই তো বলো সাল্লাহ নাই, আমি দেরি করছি তোরে দিয়া তোরে ধরার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক কয়, গুলি তো উল্টা লেগে গেল রে, হ্যাঁ উল্টা হয়ে গেল। এবার কয়, আচ্ছা আচ্ছা কাজ করো, তোমার আল্লাহ এখন কোন দিকে চায় রইছে? কওছে, ধরে নিলাম আল্লাহ আছে, বলো এখন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মোম জ্বালাও, কুপি বাতি জ্বালাও। একটা বাতি জ্বালানো হলো, বাতির আগুন। ইমামে আজম আবু হানিফা বলেন, নাস্তিকের বাচ্চা, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর এই আগুনের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো রে, আগুনের আলোটা কোন দিকে যায়? নাস্তিক বলে, আগুনের আলো চতুর্দিকে যায়। হযরত ইমামে আজম বলেন, আগুনের আলো যেমন চতুর্দিকে যায়, আগুন যেমন মোমবাতি যদি একটা জ্বালায় দেওয়া হয়, কুপি বাতি যদি একটা জ্বালায় দেওয়া হয়, বাতি যেমন তার চতুর্দিককে আলোকিত করে, আমার আল্লাহ তাআলা একসাথে চতুর্দিকে দেখেন, সব দেখেন আমার আল্লাহ। এটাতেও তো কট খেয়ে গেলাম, হ্যাঁ বর্তমানের ভাষায় কট খাওয়া কয় না, এদের মধ্যেও তো কট খেয়ে গেলাম। এখন কি? আচ্ছা আচ্ছা, তোমার আল্লাহ এখন কি করতেছে? করছে এখন এই মুহূর্তে তোমার আল্লাহ কোন কামে আছে?
ইমামে আজম আবু হানিফা বলেন, 2 প্রশ্নের উত্তর দিলাম, তুমি চেয়ারের মধ্যে বসে রইছো, আমি দাঁড়িয়ে রইছি, তুমি এখন নিচে নামো, আমি চেয়ারের মধ্যে বসে উত্তর দেই, তোমার চেয়ারটার মধ্যে এখন আমি বসি। সবাই বলে হ্যাঁ ঠিকই তো বলছেন, ঠিকই বলছেন, এই নামেন নামেন মিয়া, চেয়ার খালি করেন, হুজুরে চেয়ার দেন। এতক্ষণ পর্যন্ত হুজুর দাঁড়িয়ে রয়েছে, চেয়ার খালি করছে। খালি করার পরে ইমাম আজম আবু হানিফা ওখানে বয়া কয়, এই শোন, আমার আল্লাহ তাআলা তোর মতো একটা নাস্তিককে বেইজ্জতি কইরা চেয়ারের থেকে নামায়া এই মুহূর্তে আমি ইমামে আজমকে সম্মান দিয়া তোর চেয়ারের মধ্যে বসায়া এই কামটা করছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, উত্তর যদি আমার দিতে হয়, কথা মনে আছে, উত্তর যদি আমার দিতে হয় তাহলে গদি ছাড়ো, আমার শিক্ষকের জায়গায় বসাও। এবার ঈসা আলাইহিস সালাম শিক্ষকের জায়গায় বসছেন, আর শিক্ষক সামনে বসা। ঈসা বলেন, শিক্ষক ভালো করে বুঝো, আরবি অক্ষরগুলোর দিকে তাকিয়ে দেখো, বা 2টা মাথা এক কোণা থেকে আরেক কোণায় নেয়, নিচে একটা নোক্তা দেওয়া আছে, তা উপরে 2 নোক্তা, এরপরে 3 নোক্তা দিলে সা, জিম, এটারও আগা মাথা আছে, হা খ দাল জাল র, সমস্ত অক্ষরগুলো আঁকা বাঁকা হয়। কিন্তু এই আরবি 29টা অক্ষরের মধ্যে একটি মাত্র অক্ষর এমন আছে যে অক্ষরের মধ্যে কোনো বাঁকা নাই, সোজা। এই অক্ষরটার নাম হলো আলিফ। এই অক্ষরটার নাম হলো আলিফ। যেমনি ভাবে কায়দাটা খুলবা, কায়দা খোলার পরে দেখবা কেমন যেন মনে হয় বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত 28টি অক্ষর হলো ছাত্র, আর আলিফটা হলো কেমন যেন মাস্টার, হেডমাস্টার, তদারকির জন্য গোয়েন্দার মতো ওখানে দাঁড়ায় আছে, সবাইকে কেমন যেন তিনি কন্ট্রোল করতেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম অক্ষরটাকে আলিফ দিয়া আল্লাহ তাআলা বুঝাইতেছেন বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরগুলোর অর্থ হলো এই সবগুলো কেমন যেন মাখলুক, আর আলিফ যেমন সোজা দাঁড়ানো, আমি আল্লাহ তাআলাও এমন আছি খালেক। আলিফটা আমার আল্লাহ তাআলার একাত্মবাদের অর্থ বুঝাচ্ছে। আলিফটা কেমন যেন আল্লাহর তাওহীদ বুঝাইতেছে, আল্লাহ তাআলার একাত্মবাদ বুঝাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য উস্তাদ, নবী যারা হয় তাদের কোনো উস্তাদ নাই, নবী যারা হয় তাদের কোনো উস্তাদ নাই, আল্লাহর পয়গম্বরেরও কোনো উস্তাদ নাই। জিবরাইল আমিন আয়েশা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ো। মুহাম্মদ বলেন, মা আনা বিকারিইন, আমি তো পাঠক নই, আমি তো পড়হা হুয়া নেহি হু, আমি তো কারো কাছে পড়ি নাই, কেমনে পড়বো? একবার ধরে বুকের সাথে লাগায়া ছেড়ে দে, 2 বার বুকের সাথে লাগায়া ছেড়ে দে, 3 বার বুকের সাথে লাগায়া চাপ দিয়ে ছেড়ে দে। এবার বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন পড়েন, আপনার রব অনেক দাতা। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিবেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে যিনি শিখাবেন এমন জিনিস যা সে জানে না। এই 5 আয়াত দিয়ে দিলেন, দিয়ে তো জিবরাইল আমিন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর কাঁপতে শুরু করলেন। একেতে ভয়, দ্বিতীয় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওহীর ভার। কোরআন এটা যখন নবীর উপর আসছে প্রথম, এই ওহীর ভারে নবী জ্বর এসে পড়ছে, আর জ্বর যখন বেশি হয় তখন দেখবেন কাঁপতে থাকে। শীতেও কাঁপে, জ্বর বেশি হইলেও কিন্তু কয় 3টা লেপ দে, 2টা দাও, আরেকটা দাও, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর বেশি, কাঁপতেছেন, ঘরের মধ্যে দৌড়ায় গেছেন, যা বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দাও, আমারে চাদর দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যে এই যে চাদরের মধ্যে ঢুকছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হযরত খাদিজাতুল কুবরা আগায় আসছেন। আল্লাহর রাসূল ডরায়, কি হইছে আপনার, ডরাইতেছেন কি? হ্যাঁ, আল্লাহর রাসূলকে আমি শেষ, আর বাঁচতাম না, শেষ। নবীজি ডরাইছেন, ভয় পাইছেন। স্বামীদের যদি মন ভাঙা যায়, বেশি অসুস্থ হইলে স্ত্রীর ডেকে কয়, বাচ্চাটার দিকে খেয়াল রাখো,
আর মনে হয় বাঁচবো না, ভালো করে পড়ায়ও, এই করো সেই করো। তখন স্ত্রী সান্ত্বনা দেয়, হ্যাঁ আজ বাদ দেন তো এই সমস্ত কথাবার্তা, সুস্থ হয়ে যাবেন, অনেক দিন বাঁচবেন, এরকম বলে না হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো শেষ। আমি খাদিজাতুল কুবরা বলেন কে বলে আপনি শেষ? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আমার দিকে তাকিয়ে থাকেন, এই বাচ্চারা একজনেও কোনো আওয়াজ করবে না। সামনের থেকে কোনো বাচ্চা আওয়াজ করলে কিন্তু ধরে এলাম আমি। থাক, আপনারা এ করেন না আমার দিকে। মাঝে মাঝে একটু ডর দেখাই, বাচ্চা তো বাচ্চাই, আওয়াজ করো না ভাই। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা বলেন আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি কি বলেন আপনি শেষ হয়ে যাবেন? ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না, হতেই পারে না। কারণ আপনার মধ্যে এমন 5টা গুণ আছে যে 5টা গুণ আর কারো মধ্যে নেই। এই 5 গুণ ইনশাআল্লাহ আরেকদিন, আজকে না। এভাবে কোরআন আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফাল, খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, তার কাছে চলে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যখন গেলেন, কার বাচ্চাটা? এখানের কেউ আছে? বসো বাবা বসো। ওয়ারাকা ইবনে নাওফাল চাচাতো ভাই তার কাছে যখন নিয়ে গেলেন, এবার উনি বললেন এই চিন্তার কোনো কারণ নাই, এই ব্যক্তিটাই ওই ব্যক্তি যিনি মুসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসছিলেন, পূর্ববর্তী নবীদের কাছে ওহী নিয়ে আসছিলেন। তার মানে তোমার স্বামী আজকে থেকে নবী হয়ে গেছেন। তার কাছে যে কিতাবটা আসছে এই কিতাবের নাম কয়টা? 5টা। সবাই বলেন 5টা। কিতাবের নাম কয়টা? 5টা। এইভাবে এই যে জিবরাইল আমিন ইকরা বিসমি দিয়া যে কোরআন আমাদের সামনে শুরু করলেন, এই কিতাবের নাম 5টা। নাম্বার 1 কুরআন, নাম্বার 2 ফুরকান, নাম্বার 3 বলেন যিকর, নাম্বার 4 তানজিল, নাম্বার 5 কিতাব। মাশাআল্লাহ, খুব তাজা তাজা শ্রোতা। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দেন, বলেন আমিন। এই 5 নামের সূরা, 5 নামের একটা কিতাব দিলেন। এই কিতাবের সূরার সংখ্যা কয়টা? 114। সবাই বলেন 114। এগুলো আমাদের মৌলিক ধারণা। তাফসিরে যাওয়ার আগে কোরআনের সাথে একটু পরিচিত হওয়া। কোরআনের সূরা কয়টা? 114। কোরআনে কারীমের মোট আয়াত সংখ্যা কয়টি? হ্যাঁ বুঝেন, 6666। এটা হলো প্রসিদ্ধ। আর 6236 এটা হলো বিশুদ্ধ। একটা হলো প্রসিদ্ধ, একটা হলো বিশুদ্ধ। বুঝেন নাই? যেমন প্রসিদ্ধ আমাদের বিগত যে সরকার ছিল জনদরদি, কথা বলেন হ্যাঁ আস্তে কোনকে যত পোস্টার সবগুলোর মধ্যে জনদরদি, জনদরদি এমপি, জনদরদি নেত্রী, জনদরদি নেতা। এখন জনগণ পালায়া নাই, কথা কোন না কেন? তাহলে প্রসিদ্ধ হলো ওনারা জনদরদি, আর বিশুদ্ধ হলো ওনারা জনতাকে লুটপাট করে খাওয়ার পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হলো প্রসিদ্ধ, প্রসিদ্ধ হলো ওনারা দেশ দরদি, আর বিশুদ্ধ হলো ওনারা দেশ বিরোধী। প্রত্যেক জিনিসের যেমন 2টা সাইড থাকে, কোরআনে কারীমের আয়াত সংখ্যার ব্যাপারে আমাদের সমাজে একটা হয়ে গেছে প্রসিদ্ধ, একটা হলো বিশুদ্ধ। প্রসিদ্ধ কি? 6666। যে কাউরে বললে 66666 বলতে মজা লাগে। আমরাও ছোটবেলায় এটাই বলতাম, কিন্তু আপনারা কেউ বলা দরকার নাই। বিশ্বাস যদি না হয়, আপনি কোরআনে কারীম বাসায় গিয়ে, আপনার ঘরে তো কোরআন আছে, কোরআন খুলবেন, প্রত্যেক সূরার শুরুতে ওই সূরার আয়াত সংখ্যা দেওয়া আছে। প্রত্যেক সূরার শুরুতে বেশিক্ষণ লাগবে না, 114টা অঙ্ক নামাইতে আর কতক্ষণ লাগবে? আপনি সূরার আয়াতগুলো আজকে আপনার মোবাইলের ওই ক্যালকুলেটরটা বের করে এখানে বসবেন, সূরা ফাতিহা 7, এরপরে সূরা বাকারা, এইভাবে যে কয়টা আয়াত প্রত্যেক সূরায় যোগ দিতে 114টা যোগ করার পরে আপনি দেখবেন যোগফল আসবে 6236। তাহলে প্রসিদ্ধ হলো 6666, বিশুদ্ধ হলো 6236। আজকে থেকে আমরা এটা প্রচার করব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন সবাই, কোরআনে কারীমের আয়াত কয়টা? 6236, 6236 মনে থাকবে ইনশাআল্লাহ। রে দেখছো এমন সরকার সাহেব এক হুজুর আনছে, হ্যাঁ আয়াত কোরআনের কমায় দিচ্ছে, এমন করেন না। না,
কোরআনের আয়াত কমাইছি না, কোরআনের আয়াত তো যা আছে তাই। সংখ্যাটা ভুল ছিল, এটা আমরা জেনে নিলাম, ৬,২৩৬। এটাই বলতে হবে। আপনি যদি বিশ্বাস রাখেন কোরআনে কারিমের মধ্যে আয়াত ৬,৬৬৬টা, আসলে তো নাই, তো বাড়তিগুলোর জন্য আপনার ঈমান চলে যাবে। কোরআনের আয়াত কয়টা, এটার উপরেই আপনার ঈমান রাখতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আলাদা সাবজেক্ট, এটা উলামায়ে কেরামের একটা সাবজেক্ট। কোরআনে কারিমের আয়াতগুলো গণার বিভিন্ন পদ্ধতি আছে। মক্কি গণনা আছে, কুফি গণনা আছে, বিভিন্ন গণনা আছে। গণনা অনুপাতে কেউ সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত ধরবে, কেউ সূরা ফাতিহার মধ্যে 6 আয়াত ধরবে, কেউ 7 আয়াত ধরলে বিসমিল্লাহ সহ ধরবে, কেউ বিসমিল্লাহকে বাদ দিবে। এগুলো ইখতিলাফ আছে, গণনা আছে বিভিন্ন। এই সমস্ত গণনা অনুযায়ী আয়াতের সংখ্যার মধ্যে পার্থক্য আছে। যেমন ওয়াল আসর সূরার মধ্যে কয়টা আয়াত? এক গণনা মতে সূরা আসরের মধ্যে 3 আয়াত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর 2, এরপরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা পুরাটা 1 আয়াত। আরেক গণনা মতে ওয়াল আসর 1 আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর 2 আয়াত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক এ পর্যন্ত 1 আয়াত, ওয়া তাওয়াসাউ বিস সাবর এ পর্যন্ত 1 আয়াত। তাহলে বলেন তো সূরা আসরের মধ্যে এক বর্ণনা মতে 4 আয়াত হলো, এক বর্ণনা মতে 3 আয়াত হলো, কোন আয়াত বাড়লো কোন আয়াত কমলো? বাড়েও নাই কমেও নাই, সূরা এইটাই। থামা হিসাবে কোথায় থামবে কোথায় থামবে না, এটা হিসাবে ইখতিলাফ হয়। যত গণনা আছে কোন গণনা অনুপাতেই ৬,৬৬৬ আয়াত নাই। বুঝতেছেন কি বলতেছি? কেউ আপনাকে বলতে পারে গণনার অনেক বিন্যাস আছে, এই গণনা মতে হয় নাই, আরেক গণনার মতে ৬,৬৬৬। এই জন্য আমি সংক্ষেপে বলে দিলাম, যত গণনা আয়াত গণনার যতগুলো পদ্ধতি আছে কোন পদ্ধতিতেই ৬,৬৬৬ গণনা হয় না। আয়াত সংখ্যা ৬,২৩৬। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের বাড়ি কোথায়? বলেন বলেন। লাওহে মাহফুজ, সবাই জানেন তো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে জিজ্ঞেস করেন তোমাকে কে নিয়ে এসেছে, কোরআনকে প্রশ্ন করেন। কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কিভাবে এসেছো, প্রাডোর থেকে এসে নামছো না রিকশা দিয়ে আইছো, আসছো কেমনে, কিভাবে আসছো? কোরআনে কারীম বলবেন নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ। আমাকে রূহুল আমিন নামক একজন ফেরেশতা বহন করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কবে আসছো, কোন মাসে আসছো, কোরআন উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে আসছি। এই মসজিদ এটা রমজানে শুরু হয়েছে না? হ্যাঁ, রমজানে শুরু হয়েছে এই মসজিদ। কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কবে আসছো, কয় আমি রমজান মাসে আসছি। রাত্রে আসছো না দিনে আসছো? কোরআন নিজেই উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন বুঝেন, কদরের রাতে আমি আসছি। বুঝতেছেন? এভাবে যদি আমরা দেখি কোরআনে কারীমের, তাহলে আমরা কোরআনের বাড়ি কোথায় এর ঠিকানা পাইলাম, কোরআনে কারীমের নাম জানলাম, কোরআনে কারীমের সূরার সংখ্যা জানলাম, কোরআনে কারীমের আয়াতের সংখ্যা জানলাম, কোরআন কার মাধ্যমে আসলো এটা জানলাম, কোরআন আসছে কার নিকট? সবাই বলেন, সবাই বলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল টুল আছে? কোরআন নিজে উত্তর দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। না না না, এই কোরআনের মধ্যে ভুল তো নাই, কোনো সন্দেহেরও অবকাশ নাই। এবার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি আসার উদ্দেশ্য কি, কেন আসছো তুমি? কোরআন উত্তর দেয় হুদাল লিল মুত্তাকিন। আমি আসছি মুত্তাকিনদেরকে পথ দেখাবার জন্য। কয় কোন দিকে পথ দেখাইবা?
কোরআন কয় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহু আকবার। এটাই তাফসীর। কোরআনের সাথে যখন বসবেন আস্তে আস্তে দেখবেন কোরআনের মধ্যে সব আছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমাকে কোন দিকে পথ দেখাবে? কোরআন বলবে পথ দুইটা, একটা রাস্তা জান্নাতের দিকে যায়, আরেকটা রাস্তা জাহান্নামের দিকে যায়। কিছু গুণ আছে, এই গুণগুলো যদি অর্জন করো জান্নাতে যাবা, আর কিছু গুণ আছে, এই গুণগুলো যদি অর্জন করো জাহান্নামে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনাকে আমি এমন একটি কোরআন দিলাম, এমন একটি গ্রন্থ দিলাম, এই কোরআন যদি কেউ অনুসরণ করে উতার কর হেরাসে সুয়ে কমায়া और एक नुस्खे की मियां साथ लाया। আল্লাহ ওয়ালারা বলেন, গারে হেরা থেকে আল্লাহর পয়গম্বর এমন এক পরশ পাথর নিয়ে আসছেন, এমন এক দামি পাথর নিয়ে আসছেন, এই পাথরের ছোঁয়া যেখানেই লাগে ওখানে মুক্তা হয়ে যায়। এই পাথরের ছোঁয়া যখন আরবের যুবকদের দিলের মধ্যে লাগে, এই কোরআনের ছোঁয়া যখন আরবের দিলের মধ্যে লাগে, যুবকের দিলের মধ্যে লাগে তো যুবকটা আদর্শ যুবক হয়ে যায়, বয়স্কর দিলের মধ্যে লাগে তো আদর্শ বাবা হয়ে যায়, মায়ের দিলের মধ্যে লাগে তো আদর্শ মা হয়ে যায়, বোনের দিলের মধ্যে লাগে তো আদর্শ বোন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হায়াতুস সাহাবা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবের ফার্স্ট ওয়াকিয়া কোরআনের ছোঁয়ায় কিভাবে পরিবর্তন হয়। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি, আল্লাহর পয়গম্বরের সাহাবী। কষ্ট হচ্ছে আপনাদের বেশি? সাঈদ ইবনে আমির আল জুমাহি আল্লাহর পয়গম্বরের সাহাবী, কাট্টা কাফের, রাসূলের সাহাবী। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন শুলিতে চড়ানো হয়, বুখারীর মধ্যে হাদিস আসছে, লম্বা ওয়াকিয়া। আল্লাহর রাসূল খুবাইব জাদরেল হাফেজ ছিল, কোরআন শরীফ কোরআনে কারীম খুব ভালো মুখস্থ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক গেল, হ্যাঁ, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা উসফান নামক জায়গা, ওখান থেকে আসছি, এক কাজ করেন, মক্কা থেকেও দূরে, আপনি ওখানে ভালো কিছু হাফেজ পাঠান, আমাদের ওই জায়গায় কিছু নতুন নতুন মুসলমান আছে, ওদেরকে কোরআন শিখাবে। উদ্দেশ্য ছিল, নবী যদি দামি দামি ভালো কিছু হাফেজ পাঠায়, এগুলোর নিয়ে যদি মাইরে ফেলতে পারি তাহলে তো কোরআন বন্ধ হয়ে যাবে। এই চেষ্টা আজকাল করে না। যেমন বিগত সরকার মনে করছিল, এক সাইদ হিসাবে যদি জেলের মধ্যে নিয়ে হুতায় এলানো যায়, এক মামুনুল হককে যদি শোয়ায় ফেলা যায়, তাহলেই মনে হয় বাকিরের গর্জন বন্ধ হয়ে যাবে, ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। পরে দেখে এক সাইদি এক মামুনুল হকরে বন্দি করলে হাজার হাজার সাইদি মাঠে নেমে যায়। কোরআন বন্ধ করার জিনিস না তো, কোরআন বন্ধ করার জিনিস না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজি বেছে বেছে সাহাবীদেরকে দিয়ে পাঠাইলেন হাফেজ সাহাবী। তোর মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বুখারীর মধ্যে ওয়াকিয়া আসছে, লম্বা ঘটনা কয়েক জায়গায় আসছে, বুখারীতে প্রথম খণ্ডেও আসছে, দ্বিতীয় খণ্ডেও আসছে। আল্লাহর রাসূলের সাহাবী ওরা যখন বুঝলেন এরা গাদ্দার, এরা বেঈমান, রাস্তার মধ্যে বুঝতে পারলেন, 200 মানুষ তাদেরকে ঘেরাও করলো। এবার সাহাবায়ে কেরাম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন, তীর যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের কাছে সারেন্ডার করব না, আত্মসমর্পণ করব না, এভাবে বললেন। বলে মোটামুটি শেষের দিকে হযরতে খুবাইব এবং হযরতে যায়েদ, 3 জন সাহাবীকে তারা কোনোভাবে বন্দী করে ফেললো। বন্দী করার পরে যখন নিয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন আবার যুদ্ধ করে শহীদ হলো, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। খুবাইবকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই যে মসজিদে আয়েশা যেটা দেখেন আপনারা উমরায় গেলে, এই আয়েশা মসজিদের পাশেই এখনো খুঁটি আছে, যেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায়া হত্যা করছে, হত্যা করে ওখানে রেখে দিছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পর্যন্ত তারা বিকৃত করতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মদিনায় খবর পাঠাইছেন, মদিনার থেকে আল্লাহর রাসূল সাহাবী পাঠাইছেন, এই কে পারবা আমার খুবাইবের লাশটাকে মদিনায় হেফাজত করে নিয়ে আসবা। রাতের আধারে সাহাবী গিয়ে খুবাইবের লাশটা ওখান থেকে নিয়ে যখন আসতেছে, কাফেররা খবর পেয়ে গেছে, পিছন থেকে দাওয়া করছে, রাস্তায়
উটের পিঠের মধ্যে খুবাইবের লাশ, সাহাবী দুইজন পাহারা দিয়ে যাইতেছে। কাফেররা যখন কাছাকাছি আসে, বুখারীর বর্ণনা, হযরতে খুবাইবের লাশটাকে নিয়ে এবার সাহাবী দুইজন আসমানের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পয়গম্বর পাঠাইছেন, তোমার প্রিয় একজন সাহাবী, তোমার পয়গম্বরের প্রিয় ওই সাহাবীর লাশটা হেফাজতের জন্য, লাশটা যেন মদিনায় নিয়ে যাইতে পারি এজন্য পাঠাইছেন। কিন্তু কাফেররা তো অনেকে আসতেছে, 20-50 জন কাফেরের হাত থেকে আমরা দুইজন মুসলমান কেমনে খুবাইবের লাশটা আমরা হেফাজত করব? মালিক আমার লাশটা উটের পিঠ থেকে নামায় দিলাম, জমিনের মধ্যে লাশটা রেখে দিলাম, তুমি আল্লাহ ইচ্ছা করলে পারো তোমার পয়গম্বরের প্রিয় সাহাবীর লাশ কিভাবে তুমি হেফাজত করবে তুমি জানো। আমরা তোমার কাছে আমানত দিয়ে দিলাম, তোমার পয়গম্বরের আমানত তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আসমানের দিকে তাকায় যখন দোয়া করেন, লাশটা জমিনের মধ্যে রাখেন, দোয়া করতেছেন, হাত নামায়া দেখেন সাথে সাথে জমিনটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, খুবাইবের লাশটা জমিনের ভিতরে চলে গেছে, আবার জমিনটা আগের মতো হয়ে গেছে। এজন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খুবাইবকে বালিউল আরজ বলা হয়। খুবাইবের উপাধি, সাহাবীদের অনেক উপাধি ছিল, হযরত খুবাইবের উপাধি হলো বালিউল আরজ। বালিউল আরজ মানে হলো জমিন তাকে গিলে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন শুলিতে চড়ায় তখন সাহাবীকে মারার মধ্যে যারা ছিল ওই জায়গায় দাঁড়ায়া ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। লোকটা খুব ভালো ছিল না খারাপ ছিল? সবাই বলেন খারাপ ছিল। কষ্ট হইতেছে আপনাদের? 1 ঘন্টা হয়ে গেছে রেকর্ড দেখুন। সাঈদ ইবনে আমির আল জুমাহি এত খারাপ মানুষ, এই লোকটার দিলে যখন কোরআন লাগলো, কোরআনের ছোঁয়া যখন পাইলো, কেমন ভালো হইলো দেখেন। এদিকে তাকিয়ে থাকেন, এদিকে আমার দিকে, কেমন ভালো হইলো দেখেন। কারণ এদিক ওদিক দেখলে আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা হইতেছে বা কিছু। সবাই একদিনে থাকলে তখন কথার মুড থাকে একরকম, বাচ্চারা কিছু করুক, ওইটির হালতে ছেড়ে দেন। আমি দেখে না দেখার বান করতেছি, দেখেন না? হ্যাঁ, বাচ্চা আস্তে 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 বুঝাইতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মুসলমান হইছে, মুসলমান হওয়ার পরে পরিবর্তনটা কেমন হইছে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর বানায় পাঠাইছেন হিমসের। হিমস একটা উন্নত শহর, হিমসের গভর্নর বানায়া সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠাইছেন। এখনকার যেমন উন্নত শহর, ওই যে আপনার মনে করেন কানাডা, এরপরে হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন, এগুলো যেমন এখনকার উন্নত শহর, চীন ওই সময় এরকম বাণিজ্যিক শহর, উন্নত শহর ছিল হিমস। ওই হিমসের গভর্নর বানায় পাঠাইছেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। ওখানে যখন গেছেন, একদিন আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সর্দার হযরত ওমর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা, ওমরের কাছে তখন ওই হিমসের থেকে এক প্রতিনিধি দল আসছে। প্রতিনিধি দল এসে বলে, এই ওমর, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। আসছো ভালোই হয়েছে, তোমরা এক কাজ করো, রাতের বেলা আরাম করো আর একটা কাগজের লিস্টি করো। আমার এখানে গনিমতের অনেক সম্পদ আছে, তোমাদের হিমসের মধ্যে যারা গরিব আছে, গরিবদের একটা তালিকা তৈরি করো, তাদের জন্য আমি ওমরের পক্ষ থেকে কিছু ভাতা পাঠাবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা পাঠাবো, ভাতা। তো তারা তালিকা তৈরি করছেন। পরদিন আমিরুল মুমিনিন কাগজ খুলে দেখেন, কাগজের মধ্যে সর্বপ্রথম নাম হইল সাঈদ ইবনে আমির আল জুমাহি, যিনি গভর্নর, যিনি নেতা। আমাদের এই দেশের কোন নেতার কাছে যদি আল্লাহ তাআলা হেদায়েত ভাগ করে দিত, তাহলে আর আমরা হেদায়েত পাইলাম না, তার ভাই বেস্তারে দিয়ে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? হেদায়েত তো চুরি করে লয়ে গেল যে হালত। আর গভর্নরের নাম আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, এই সাঈদ কোন সাঈদ? আইয়ু সাঈদিন হাযা? কে এটা? এটা কোন সাঈদ? এটা কি ওই যে গভর্নর? সে বলে, হ্যাঁ,
সাঈদ ইবনে আমির আল জুমাহি, যিনি আমাদের আমির সাহেব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী ওমর বলেন, কি বলো, তোমাদের আমির গরিব মানুষ, তোমাদের আমির সব গরিব? কয়, আমাদের আমির খালি গরিব না, আমিরও না, আফকারও না, আমাদের আমির হইল সবচেয়ে বেশি গরিব। আর আমাদের নেতারা নির্বাচনের আগে দিয়ে ফকির, ফুকারা, আফকার, আর নির্বাচনের পরে ওরে বাবারে 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 ধনী ধনী ধনী। কথা বলেন ঠিক না বেঠি? অবস্থা। অনেকে খালি লাইনে আছে, বাপ বুঝতেছে এত বছর ক্ষমতায় থাকতে পারি নাই, এখন মনে হয় যাবো, এখনো কিন্তু নিশ্চিত না, মনে হয় যাবে। এই মনে হয়ের উপর চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করে দিচ্ছে। আস্তে কোন কে ঠিক? বিএনপি করেন নাকি? জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক, যেটা এটা বিএনপি করলেও ঠিক, আওয়ামী লীগ করলেও ঠিক, আমরা করলেও ঠিক। কথা বলেন ঠিক না বেঠি? আছে তো, আমরা তো বিভিন্ন জায়গায় যে, আমার এক মুসল্লি খুব মহাব্বত করে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওনার এক জায়গায় মাঝখানের দিকে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতেই পারতেছে না ব্যবসার মধ্যে। আমি বললাম, ফোন দিয়ে খবর নিলাম, ওনার বাড়িতে প্রতি বছর মাহফিলে যাই। আমি বললাম, কি অবস্থা? কই, হুজুর খুব চাপে আসছি। আমি কই, তো লাইন করে এলাম। আমি বললাম, লাইন করে ফেলেন। ব্যবসায়ী যখন বাংলাদেশের কালচার যেটা, কই, হুজুর কারে লইয়া লাইন করব, নির্বাচন না হওয়া পর্যন্ত তো কিছু বোঝা যাইতেছে না। এক দলের মধ্যে 3 গ্রুপ, এক গ্রুপের লগে একটু ম্যানেজ করছি, পরে দেখি আরেক গ্রুপ সামনে আইছে। এখন পরে চিন্তা করছি, ফলায়া থাকি, ম্যানেজ টেনেজের দরকার নাই, ক্ষমতায় আগে আসুক, পরে এক লাইন ধইরা ম্যানেজ করবো না। এগুলো হলো আমাদের দেশের অবস্থা। কথা বলেন ঠিক না বেঠি? আহা, সাঈদ ইবনে আমির আল জুমাহির হালত, হিমসের গভর্নর, কয় আমাদের আমির যিনি, উনি হলেন সবচেয়ে বড় ফকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুইনা 1000 স্বর্ণ মুদ্রা এটা হাদিয়া দিয়ে দিচ্ছেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিচ্ছেন। 3 কোটি টাকার উপরে হয়। কয় কোটি? আমি হিসাব করছিলাম, 3 কোটি টাকার উপরে হয়। এই 3 কোটি 3.5 কোটি টাকা একটা থলের মধ্যে ভইরা ওমরের জন্য হাদিয়া পাঠাইছেন। কাফেলা নিয়ে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের কাছে যখন পৌঁছে যখন এই থলিটা দিচ্ছেন, বৈঠকখানার মধ্যে, বৈঠক ঘরের মধ্যে, ড্রয়িং রুমের মধ্যে দেখা করতেছে প্রতিনিধি দলের সাথে। হঠাৎ করে ভিতর থেকে স্ত্রী শুনে স্বামী বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা শুনে স্ত্রী দৌড়ায়া আসছে, দরজার পাশে দাঁড়াইছে। স্বামী ভিতরে ঢুকছেন। কয়, স্বামী ব্যাপার কি? আপনি ইন্না লিল্লাহ বললেন, আমিরুল মুমিনিন ওমর কি মারা গেছে নাকি? কয়, না আমির সাহেব মরে নাই, আমারে মাইরা লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমি শেষ। বেগম বলেন, আপনি কেন শেষ? কি হয়েছে খুলে বলেন। আমির সাহেব শুনেছে আমার ঘরের মধ্যে খাবার থাকে না, আমির সাহেব শুনেছে আমার ঘরের মধ্যে ভালো একটা খাট নাই, ওমরের কাছে খবর পৌঁছেছে আমার ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, থাকার জায়গা আছে শুধু মাটি, আমার ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই, আমার খুব জীর্ণ শীর্ণ অবস্থা। এই অবস্থা জেনে আমিরুল মুমিনিন ওমর আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, এজন্য আমি চিন্তা করতেছি না জানি আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে গেছেন। আমি যদি দুনিয়াদার হয়ে যাই, কিয়ামতের মাঠে রবকে কিভাবে মুখ দেখাবো? আমি এজন্য ইন্না লিল্লাহ পড়তেছি। বেগম বলে, স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, 1000 স্বর্ণ মুদ্রা ওমর আপনাকে দিয়েছেন, আসেন এই সবগুলো আমরা দান করে দেই। বেগমটা কত দিনদার চিন্তা করেন। এজন্য গত সপ্তাহে বলেছিলাম, নারী যদি ভালো না হয়, পুরুষের ভালো হওয়া সম্ভব নয়। নারী ভালো হইতে হয় আগে। খাদিজাতুল কুবরা রাসূলকে সহযোগিতা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের কাজে সর্বপ্রথম সহায়ক। এজন্য আজকে মাস্তুরাতে মহিলারা যারা বসে আছে, কেউ আমার মা, কেউ আমার বোন, যদি নিয়ত করে আমি আমার ভাইটাকে নামাজি বানাবো, আমি আমার স্বামীকে নামাজি বানাবো, কালকে ফজরে দেখবেন অর্ধেক মুসল্লি বাইরে গেছে। একজন নারী ইচ্ছা করলে সব পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের মাথায় হাত রেখে যদি বলে, ভাই আমি তোমার বড় আদরের বোন, তোমারে আমি নামাজি দেখতে চাই, মসজিদে গিয়ে নামাজ পড়বে। স্বামীর পায়ে পড়ে গিয়ে যদি বলে, স্বামী আমার যা করেন করেন,
আজকের থেকে আপনি নামাজটা পড়বেন, ওয়াদা দেন নামাজের সময় আপনাকে আমি মসজিদে দেখতে চাই, আমি একজন নামাজি স্বামীর স্ত্রী হতে চাই। সন্তান তার মাথায় হাত দিয়ে যদি বলে, বাবা রে বড় কষ্ট করে 10 মাস 10 দিন তোরে পেটে বুঝা বইছি, এক একবার লাথি মারতি আমার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হইতো, বাবা বেনামাজি অবস্থায় কাটাইস না, আমি তোরে নামাজি দেখতে চাই। মা যদি সন্তানের কাছে চোখের পানি ছেড়ে বলে, সন্তান নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য মা আপনার পায়ে হাত দিয়ে বলি, বোন আপনার পায়ে হাত রেখে বলি, আপনারা মেহনত করেন, আপনার ভাইকে নামাজি বানান, আপনার স্বামীকে নামাজি বানান, আপনার সন্তানকে নামাজি বানান, আপনার নাতিকে নামাজি বানান, আপনারাও ঘরে নামাজ পড়েন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। স্ত্রী যদি ভালো হয়, স্বামী দুর্নীতিবাজ হয় না, স্বামী চুরি করে না। এই যে পুলিশ টুলিশ এত চুরি করে কেমনে? কারণ কি সব কি তার লাগে নাকি? এখন না একটু কমছে চুরি টুরি, ডরে আছে পুলিশ, একটু ডরাইতেছে। কিন্তু আগে যে চুরিগুলো করছে কার জন্য করছে? বউয়ের জন্য, বাচ্চার জন্য। যদি প্রত্যেকটা নারী স্বামীকে জিজ্ঞেস করতো, আপনি যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলেন, আপনার উপার্জন কি? কথা বলেন না কেন? আরে খুশি, কি খুশি। হ্যাঁ, আমের সময় কার্টুনকে কার্টুন আম, টনকে টন আম, হ্যাঁ নামতেছে, চল। আবার গর্ব করে বলে, আমার স্বামী 40 কেজি আমের কমে কিনেই না। হ্যাঁ, ফার্নিচার কয়দিন পর পরে বদলায়। কথা বলেন ঠিক না বেঠি? কথাগুলো তিতা লাগতে পারে, এগুলোই বাস্তবতা। আজকে পুরুষদেরকে আমরা দোষী, আমাদের সমাজ দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য পুরুষের চেয়ে বেশি দোষ নারীদের। প্রত্যেকটা নারী যদি জিজ্ঞেস করে, আপনার বেতন পান কত? 30,000 বেতন পান। আপনি মাঝে 50,000 টাকার যে মাসে বাজার করেন, 30,000 টাকার বেতন পায়া 10,000 টাকা বাড়ি ভাড়া দেন, আমি প্রয়োজনে লবণ ভাত খাইয়া থাকবো, আলু ভর্তা খাবো, মাছ দরকার নাই, গরু গোশত দরকার নাই। আপনি সুদ খাইবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না। মহিলারাও যদি আন্দোলন করে, দেশ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? সাঈদ ইবনে আমের আল জুমাহির বউটা ভালো, কয় স্বামী চিন্তা নাই, আমার ঘরে সম্পদ দরকার নাই, আপনি অস্থির হয়েন না, 1000 স্বর্ণ মুদ্রা তো সব দিয়ে দান করে দিন। স্বামী স্ত্রী সবাই দান করে দিল। কিছুদিন পরে প্রতিনিধি দল আবার মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, কিরে টাকা পাইয়া সাঈদ কেমন খুশি হয়েছে? কয় কোয়েন না, ইন্না লিল্লাহি বলে এমন চিল্লান দিছে, মনে হয়েছে তার মনে হয় কেউ মারা গেছে। তারপরে করলো কি জানেন? স্বামী স্ত্রী দুইজনে মিলে ওই পুরা 1000 স্বর্ণ মুদ্রায় দান করে দিল। আমিরুল মুমিনিন ওমর শুনে খুশি হয়ে গেছে। কয় আমি যাকে গভর্নর বানিয়েছি, যিনি আমার স্থলাভিষিক্ত, এই লোকটা এত ভালো। এবার ঘোষণা করে দিলেন, আমি ওমর ইবনুল খাত্তাব হিমসের মধ্যে আসতেছি, যে খবর বলে দাও আমি সাঈদ ইবনে আমেরের সাথে দেখা করতে আসব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে চলে গেলেন। লম্বা সময় সফর করে হিমসের মধ্যে গিয়ে যখন পৌঁছলেন, নামাজের সময় হয়ে গেল। হিমসের জামে মসজিদের মধ্যে সমস্ত মানুষ এসে ভিড় জমাইল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের চেহারা এক নজর দেখবে। সাহাবীরা আসলো, তাবেঈরা আসলো, সব ধরনের মানুষ মসজিদের মধ্যে বসা। ওমর নামাজ পড়াইলেন, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ডান দিকে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত শ্রোতাদেরকে লক্ষ্য করে বলেন, ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আমার জানা মতে আপনাদের গভর্নরের কোনো দোষ নাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি অত্যন্ত ভালো মানুষ, আপনারা একটু বলেন তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? ওমরের মনে মনে হলো যে সাঈদ ইবনে আমের আল জুমাহি ঘরের মধ্যে একটা ফার্নিচার রাখে না, ঘরের মধ্যে একটা টাকাও রাখে না। আল্লাহ তাআলার ভয় যার দিলের মধ্যে এত বেশি হয়, এই লোকটার বিরুদ্ধে আবার কিভাবে মানুষের অভিযোগ রয়? এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না। বড় মন নিয়ে মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে যখন দাঁড়িয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা বলেন। সিরাতের কিতাবের মধ্যে আছে, সাথে সাথে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, আমার একটা অভিযোগ আছে। পার্শ্বের থেকে আরেকজন দাঁড়ায় বলে, আমারও একটা অভিযোগ আছে। আরেকজন দাঁড়ায় বলে, আমারও একটা অভিযোগ আছে। আরেকজন দাঁড়ায় বলে, আমারও একটা অভিযোগ আছে।
ওমর তো একেবারে ব্যাকুল হয়ে গেছে। হায় হায়, আমি চাইলাম তার প্রশংসা শুনবো, আসলাম মদিনার থেকে, এখন 4 জনে দাঁড়ায় গেল অভিযোগ নিয়ে। আচ্ছা শুনি অভিযোগগুলো কি। বলো অভিযোগ কি? আমাদের এই দেশটা নিয়ে কল্পনা করেন আমাদের এই দেশ নিয়ে। এখনের হালত তো হইলো এরকম। হ্যাঁ, যদি আমাদের এই এলাকার প্রতিনিধি দল এমপি সাহেব কথার কথা কোনো চেয়ারম্যানদের পাশে বসায় যদি জিজ্ঞাসা করে, এই চেয়ারম্যানের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? একেতে তো অভিযোগ থাকলেও বলতে সাহস নাই, তারপরেও যদি কেউ সাহস করে দিনের বেলা দাঁড়ায়, রাত্রে বেলা হয়ে পড়বো। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? দিনে যদি সাহস করে দাঁড়ায়, রাত্রে আর সে নাই, পরের দিন দেখবেন লাশ হয়ে গেছে। এটা হলো আমাদের সমাজ। আর সাঈদ ইবনে আমের আল জুমাহি বসে রয়েছেন, তার সামনে 4 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? আমির সাহেব, আপনি তো আমাদের গভর্নর বানাইছেন, এই গভর্নরের বিরুদ্ধে 1 নম্বর আমার অভিযোগ যেটা, সেটা হলো উনি প্রতিদিন দিনের বেলা অফিস করে, রাতের বেলা ওনাকে অফিসে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নেতাদেরকে দিনেও পাওয়া যায় না, রাত্রেও পাওয়া যায় না। সিটি কর্পোরেশনের মেয়র মাসে মাসে যায় সিঙ্গাপুর, মাসে মাসে যায় ইটালি, মাসে মাসে যায় লন্ডন, মাসের 15 দিনই উনি বিদেশ থাকেন। আবার গর্ব করে বলেন, দেখেন না আমাদের দেশের নেতাদের অধিকাংশের বাচ্চা কাচ্চা আমেরিকা, লন্ডন, কানাডা। কথা বলেন ঠিক না বেঠিক? নেতাগুলো কি? আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। ভবিষ্যতে দেশপ্রেমিক, দেশদরদি কিছু নেতৃত্ব আমাদেরকে দেখে মরার তৌফিক দাও, বলেন আমিন। এগুলো কি রাজনীতি করতেছি মনে হয়? এটি রাজনীতি না। সাঈদ ইবনে আমের আল জুমাহির সামনে অভিযোগ দিলেন, উনি দিনে অফিস করেন, উনি রাত্রে অফিস করেন না, রাতে আসেন না। বুঝলাম। সাঈদ রে জিজ্ঞাসা করে, অভিযোগ সত্য? জি অভিযোগ সত্য। ঠিক আছে বসো। তোমার অভিযোগ কি? আমার অভিযোগ তো হুজুর আরো মারাত্মক। সেটা কি? উনি দিনে অফিস করেন ঠিক আছে, কিন্তু প্রতিদিনই উনি আসতে একটু লেট করেন। আসতে লেট করেন। 8টায় যদি ফজরের নাম, মুসলমানের অফিস শুরু হয় ফজরের পরে, আর সরকারি অফিস হলো 8টায়, কথার কথা। কিন্তু মুসলমানের অফিস কখন? ফজর পরেই চলে যাবে, ফজরের পরেই শুরু হবে। উনি ফজরের পর পরে ওনাকে পাওয়া যায় না, উনি আসতে আসতে 7টা 8টা বেজে যায়। তাই নাকি? হ্যাঁ। সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞেস করে, অভিযোগ সত্য? হ্যাঁ সত্য। বসেন। আপনার অভিযোগ কি? আমার অভিযোগ হইল, ওনারা তো বলছেন দিনের বেলা পায়, রাতে পায় না, প্রতিদিনই পায় কিন্তু একটু দেরিতে পায়। আর আমার অভিযোগ হলো সাঈদ ইবনে আমের আল জুমাহিকে মাসে 1 দিন পাওয়াই যায় না। 1 দিন উনি অফিসই করেন না, ওই দিন দিনেও নাই রাত্রেও নাই, মাসে 1 দিন উনি থাকেন না, অনুপস্থিত। সরকারি মাল ব্যবহার করবে, বাইতুল মাল থেকে সম্পদ নেবে, উনি অনুপস্থিত থাকবে 1 দিন। এ অধিকার উনি কোথায় পাইলো? ওই দিন আমাদের সমস্যার সমাধান করবে কে? ওনাকে পাই না। আচ্ছা ঠিক আছে বুঝলাম। সাঈদকে জিজ্ঞাসা করে, সাঈদ অভিযোগ সত্য? হ্যাঁ সত্য। ঠিক আছে বসেন। চতুর্থ ব্যক্তি বলে, আপনার অভিযোগ কি? চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করে, আমাদের অভিযোগ কি? তোমার অভিযোগ কি? আমার অভিযোগ তো এই 3টার চেয়েও মারাত্মক। কারে আপনি গভর্নর বানাইলেন? এত মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায় পাগলের মতো, এত আকল মনে হয় ঠিক নাই, চলতেছে চলতেছে হঠাৎ দেখি পড়ে গেছে নিগি রুগীর মতো। হ্যাঁ, এমন অসুস্থ ব্যক্তি কি গভর্নর হওয়ার যোগ্যতা রাখে? সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞেস করে, সাঈদ সত্য অভিযোগ? হ্যাঁ সত্য। ঠিক আছে বসো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদবর্তী মুসল্লিয়ানে কেরামের সামনে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে লক্ষ্য করে বলে, রে সাঈদ, অভিযোগগুলো যদি সত্য হয় একটি একটি করে অভিযোগের জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমের বলেন, আমি শাহ আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে একজন ব্যক্তি প্রথম অভিযোগ করেছে, আমাকে দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না। কথাটা সে ঠিকই বলেছে, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ সত্য। এর ব্যাখ্যা আমি আপনার সামনে পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদিন 24 ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টা সময়কে আমার মালিক আমার জন্য 2 ভাগে ভাগ করেছেন। একটা ভাগের নাম রাত,
একটা ভাগের নাম দিন। আমি গভীরভাবে চিন্তা করলাম, মানুষের আমার কাছে কিছু পাওনা আছে, ঠিক তেমনি ভাবে আমার আসমানের মালিকেরও আমার কাছে কিছু পাওনা আছে। আমিরুল মুমিনিন, আমি রাত আর দিনকে দুই ভাগে ভাগ করেছি। দিনটাকে আমি জনগণের সেবার জন্য নির্ধারিত করেছি, আর রাতটাকে আমি আমার মাওলার দরবারে সেজদায় পড়ে থাকার জন্য নির্ধারণ করেছি। দিনের বেলা আমি জনগণের সেবা করি, রাতের বেলা আমি আমার মাওলার কদমে সেজদায় পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ি। যে কারণে আমি দিনের বেলা দেখা দেয়, রাতের বেলা তারা আমাকে খুঁজে পায় না। আমিরুল মুমিনিনের মনটা আস্তে আস্তে নরম হয়, বুঝতে পারেন না। অভিযোগ যেমনই হোক, শক্ত জবাব তার কাছে আছে। এবার বলেন, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় অভিযোগ হযরত আমিরুল মুমিনিনকে। এবার সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন দ্বিতীয় ব্যক্তিটা অভিযোগ করলো, প্রতিদিন আমাকে আসতে একটু দেরি হয়। আমি আসতে আসতে চারটের সময় হয়ে যায়, 7টা 8টা 9টা বেজে যায়, সূর্য উদয় হয়ে যায় ভালো করে। ফজরের নামাজের পর পরে আমাকে পায় না। আমিরুল মুমিনিন সত্যি আমাকে ফজরের পরে পায় না, কিন্তু কেন পায় না জানেন? আমার স্ত্রী ঘরের মধ্যে অসুস্থ, আমার অসুস্থ বেগম আর আমি দুইজনেই ঘরের মধ্যে থাকি। আসমানের মালিকের কসম করে বলতেছি, গভর্নর হওয়ার পরেও আমার ঘরের মধ্যে একজন চাকর নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন হ্যাঁ নিজেই চামচা, তার চামচা আরো 10 জন। সে হইল এক নেতার চামচা, তারও চামচা কয়জন? 10 জন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমার ঘরের মধ্যে কোনো চাকর নাই, আমার কাজের কোনো লোক নাই, আমি নিজের কাজ নিজে করি। ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে যাই, আমার স্ত্রী আর আমি দুইজনে মিলে রুটি বানাই। বুঝেন? ঘরের মধ্যে যখন যাইবেন, মাঝে মাঝে বেগমরে যদি, এখন তো বুয়াই সব করে, বেগমরে পেশ কাটায় দেখাই যায় না। এই সুন্নত কেমনে আমল করবেন? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গিয়ে নিজের কাজ নিজে করতেন। আমি মাঝে মাঝে এই সুন্নতের উপরে আমল করি। রাতের বেলা ওই যে প্লেট টেট আমি খুঁজি মাঝে মাঝে, রাত্রে খাওয়ার পরে যদি দেখি পাকঘরের বেসিং এর পাশে ওই প্লেট টেট কোথাও রাখা আছে, 1-2টা ভুলে চলে, সবাই তো ধুয়ে ফেলে, হ্যাঁ, এরপরেও যদি কোনো 1-2টা পাই, তো রাত্রে বেলা আমি দরজাটা চাপাইয়া আস্তে আস্তে গিয়ে প্লেটটা ধুই, সুন্নত আদায়ের নিয়তে। রাতে আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু ঘরটা ঝাড়ু দিতে, সুন্নত। কারণ আল্লাহর রাসূল ঘরের কাজ যেগুলো মহিলাদের করার কথা, এই কাজগুলো রাসূল মাঝে মাঝে নিজে নিজে করতেন। স্ত্রী যদি পেঁয়াজ কাটতে নেয়, মনে করেন স্ত্রী ডাল পাকাইতেছে, হ্যাঁ, আগুনের পাশে দাঁড়ায় নাড়তেছে, আপনি গিয়ে একটু বললেন, তুমি গিয়ে বাতাসে বসো, আমি 2টা নাড়া দিই, আপনাকে তো দিবেই না। দেখবেন ভালোবাসা কেমন বাড়ে, মোহাব্বত বাড়বে, বলেও দিবে না, আপনাকে দিবে না, বরং তার দিল খুশি হয়ে যাবে। এই তার দিল খুশিটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। রাসূল করতেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ফজরের নামাজের পরে আমার ঘরে কোনো চাকর নাই, খাদেম নাই, আমি আর বেগম খামিরা তৈরি করে এরপরে বেলে বেলে দেয় রুটিগুলো, আর আমি স্বামী রুটিগুলো ভাজি, এরপরে ভাইজা আমি খাই, স্ত্রীরেও খাওয়াই। দুইজনে মিলে কাজ করতে একটু আমার আসতে দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চোখ থেকে পানি পড়ে, বলে, সাঈদ, তোমার 3 নম্বর অভিযোগের উত্তর দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী, কষ্ট হচ্ছে আপনাদের? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন 3 নম্বর অভিযোগ ছিল, আমি মাসে একদিন থাকি না। আমিরুল মুমিনিন আসমানের মালিকের কসম করে বলতেছি, আমার শরীরের মধ্যে যে 2টা কাপড় দেখতেছেন, একটা কাপড় নিচে পেছানো, আর একটা কাপড় আমার উপরে গায়ের মধ্যে জড়ানো, আসমানের মালিকের জাতের কসম করে বলি, এই 2টা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। আর এখন সাধারণ সম্পাদকের গড়ি কয়টা গন্যা কুল পায় না, গড়ি কয়টা গন্যা কুল পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবীদের আমির কেমন হইতে হয় বুঝেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমার মাত্র 2টা কাপড়,
1 মাস পর্যন্ত এই কাপড় আমার গায়ে থাকে। কাপড় শরীরের মধ্যে থাকতে থাকতে দুর্গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়। আমারও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। একদিন আমি ফজরের নামাজের পরে প্রথমে উপরের কাপড়টা ধুয়ে ফেলি। এই কাপড়টা শুকাইতে শুকাইতে আধা বেলা হয়ে যায়। এই কাপড়টা যখন শুকায় যায় তখন আমি ওই কাপড়টা নিচে জড়াই, তারপরে নিচের কাপড়টা ধুয়ে দেই। ওই কাপড়টা শুকাইতে শুকাইতে আরো আধা বেলা চলে যায়। এই 2টা কাপড় মাসে একদিন ধৌত করে শুকানোর কারণে আমি মাসে একদিন জনগণের খেদমতে উপস্থিত হতে পারি না। কিসের ছোঁয়ায়? আরো আসতে বলেন, কোরআন। কোরআন। যে বর্বর লোকটা রাসূলের সাহাবীকে হত্যা করে, ওই বর্বর লোকটা যখন কোরআনের ছোঁয়ায় ওঠে, দেখেন কি পরিবর্তন। হযরত আমিরুল মুমিনিন বলেন, 4র্থ অভিযোগের উত্তর দাও। তুমি নাকি অসুস্থ, মাঝে মাঝে নাকি পাগল হয়ে যাও। এটার উত্তর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সময় অনেক বেশি হয়ে গেছে, 1 ঘন্টা পার।